তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। মিক্সচার মেশিনের বাটি আপনারা খুব সহজে বাড়িতে কিভাবে রিপেয়ারিং করবেন, আমার এই ভিডিও দেখে আমি আশা করছি খুব সহজে আপনারা এই কাজটি শিখে নিতে পারবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। তো দেখুন, এই মিক্সচার মেশিনের বাড়িটা স্যাবুসটা অনেকটা পরিমাণ নাড়াচাড়া করছে। তো আমি প্রথমেই পিছন সাইডের ফিরকিটাকে খুলে নিয়ে ওয়াশারগুলোকে বের করে এক সাইডে রেখে দিব। এবং দেখুন, এই বুশটার অতিরিক্ত চড়ার কারণে অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। তো আমি এই বুশটাকে বাদ দিয়ে নতুন একটি বুশ এখানে সেট করে দেব। তো দেখুন, এই শেপ দিয়ে আমি বুশটাকে বাড়ি দিয়ে খুলে নেব। তো দেখুন, আমি এই শেপটিকে বাড়ি দিয়ে বুশটাকে খুলে নিলাম। তো দেখুন, এই পুরাতন বুশটার কি অবস্থা হয়েছে অতিরিক্ত চলার কারণে। তো এই পুরাতন বুশটাকে আমি ফেলে দিয়ে নতুন বুশটাকে আমি এখানে ভালোভাবে সেট করে নেব। তো প্রথমেই এখানে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন, নইলে কিন্তু টাল হয়ে যাবে বুশটা। তো এই একই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমি করেছিলাম সেই পদ্ধতিতে বাড়ি দিয়ে আমি এই বুশটাকে ভালোভাবে লাগিয়ে দিব। তো বাড়ি দিয়ে আমার লাগানো হয়ে গেছে। তো দেখুন কি সুন্দরভাবে আমি এই বুশটাকে এখানে সেট করে দিলাম। তো এখানেই আমি স্যাপটাকে ঢুকিয়ে দেখবো। এখানে দেখুন, বাড়ি দেওয়ার কারণে মুখটা একটু চেপে গেছে। তো রেমার দিয়ে আমি এই ভিতরে হালকা একটু রেমার করে দিব, যাতে আমার এই স্যাপটা ভালোভাবে ওই জায়গাতে করে সেট হয়ে যায়। তো দেখুন, এখানে আমি আবার এই সেই ফেলে দেওয়া রেখে দেওয়া ওয়াশারগুলোকে এখানে আমি দিয়ে দিলাম, যাতে উপর নিচ না হয়ে যায়। তো এখানে এটা দেওয়ার পর হালকা একটু আমি এখানে মোবিল দিয়ে দেবো, যাতে জ্যামটা না করে লাগানোর সময়, তাহলে আমার খুব ভালো হয়। তো আমি এখানে বুসের ভিতরে স্যাপটাকে ভালো করে ঢুকিয়ে দিলাম। এবার ঘুরিয়ে দেখে নিলাম ঠিকঠাক ভাবে মাপটা হয়েছে কিনা। এবার দেখুন, এখানে পিছন সাইডে কিন্তু আমাকে ওয়াশার লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে কটা ওয়াশার এখানে আমার লাগবে, সেই পরিমাপেই এই ওয়াশারটাকে এখানে লাগিয়ে দিতে এবং একই পদ্ধতিতে সেই ফিরকিটাকে পিছন দিকে উল্টো প্যাচে ভালো করে সেট করে দিতে হবে। দেখুন, আমার এই মিক্সচারের বাড়িটা কি সুন্দর রিপেয়ারিং করা হয়ে গেছে। তো আপনারা চাইলেও খুব সহজেই বাড়িতে এই বাটিটাকে রিপেয়ারিং করতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং